হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা মাঝে মধ্যে উইকেন্ডে বেরিয়ে পড়ি টুকটাক জায়গায় এক্সপ্লোর করতে। আজকে যেমন চলে এসেছি মেদিনীপুরের পটাশপুর এরিয়ার অন্তর্গত পচিতগড় রাজবাড়িতে। এটি আপনারা দেখছেন 350 বছরের পুরনো একটি রাজবাড়ি। বাঁ হাতে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, ডান হাতে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আমরা এই দুটো জায়গা এক্সপ্লোর করব, পরে আসছি আমরা সেই জায়গায়। আপাতত এই মুহূর্তে হচ্ছে আমরা যেদিকে এগোচ্ছি সেটি এখন থাকার জন্য ওনারা তৈরি করছেন। রেনোভেশনের কাজ এখনও চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। নিচে কিছু রুম আছে, তার সাথে ডাইনিং হল, দুটি রুম, রান্নার জায়গা এগুলি রয়েছে, এবং তার সাথে উপরে আরও দুটি বেডরুমের ব্যবস্থা রয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব ভেতরের দিকে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা উইকেন্ডে মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার জন্য, আর চেষ্টা করব এবার থেকে আপনাদের সাথে সেই সমস্ত কিছু জিনিস ভাগ করে নেওয়ার জন্য। এইটি উপরের দিকে সিঁড়িটা চলে যাচ্ছে, আর বাঁ দিকে ঘুরলে পরে এই বাঁ হাতে হচ্ছে ডাইনিং এরিয়া। এই রুমটির মধ্যে ডাইনিং এরিয়া, এখানে একটা সিটিং এরিয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর ডান হাতে গেলে আবার রুম রয়েছে। এখানের এক একটি ঘরের এক একটা নাম রয়েছে। সামনের দিকে এগুলো সবই কনস্ট্রাকশন চলছে রেনোভেশনের জন্য। এইসব জায়গাগুলো এখনো রেনোভেশন কমপ্লিট হয়নি। এই সিঁড়িটি ওনারা নতুন করে বানিয়েছেন। এবার আমরা উপরের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। উপরে উঠেই ডান হাতে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, একটি দোলনাও রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে ওনাদের এক্সটেন্ডেড যে জায়গাটা রয়েছে সেগুলো আমাদের পরে ঘুরিয়ে দেখাবেন ওনারা, তখন আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে বাঁ হাতে আবার গেলে পরে এই ডান হাতে এই একটি রুম, এটির সাথে অ্যাটাচ বাথরুম আছে। আর এটি হচ্ছে যদুভট্ট রুম, এটাই আমরা নিয়েছি। এটার একটা প্লাস পয়েন্ট হলো এটার সাথে আপনি পার্সোনালভাবে ছাদ এবং একটা ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো, সেই কারণে ওনারা বললেন যে তাড়াতাড়ি করে আগে একটুখানি লাঞ্চ করে নিতে। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি ওনাদের নিচের ডাইনিং এরিয়াতে, দেখতেই পাচ্ছেন। লাঞ্চ কমপ্লিট করে আমরা উপরে ঘরে চলে এসেছি। এদিকে এই একটা বেড, এইদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এইদিকে আর একটা বেড। এই বেডটায় দুজন শোয়া যাবে ভালোভাবে, বড় মানুষের। আর ওই দিকের বেডে দুজন বড় মানুষ আর একজন বাচ্চা নিয়ে ভালোভাবেই শোয়া যাবে, বড় মানুষও শোয়া যাবে। এসিও আছে, ফ্যান আছে 3টে। এখানে একটা মিরর আছে। আর এই দরজাটা দিয়ে আপনারা
ব্যালকনির দিকে যেতে পারবেন। এবং এই ব্যালকনির এখানেই রয়েছে ওয়াশরুম একটা, এই স্ট্রেট যেটা দেখতে পাচ্ছেন ওটাই ওয়াশরুম, এটা ব্যালকনি। এখানেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এই সাইডটা ব্লক আছে, ওই সাইডটায় আর কি রেনোভেশনের কাজ চলছে এখনো পর্যন্ত। আর এই সোজা দেখলে বাঁ হাতে আপনারা শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন, আর ডান হাতে রাধা গোবিন্দের মন্দির। এই সোজা গেলে বাঁ হাতে হচ্ছে এটা বাথরুম, এটা গিজারের পয়েন্টও করা রয়েছে, কাজে অসুবিধা নেই। এখানে একটা বেসিন এরিয়া করা আছে, আর এই দরজাটা দিয়ে আপনি ছাদটা অ্যাক্সেস করতে পারবেন। এই হলো ছাদের এরিয়াটা, তো অনেকটা পুরনো, 350 বছর পুরনো রাজবাড়ি। তা কিছু এরিয়া দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। খাবার দাবার খুবই ভালো ছিল, তবে আমাদের লাঞ্চ আর রাতের স্ন্যাক্সটা আমাদের খুবই ভালো লেগেছে, সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স। আর সকালবেলার লুচি, আলু চচ্চড়ি, মিষ্টি দিয়েছিলেন, সেগুলো খুবই ভালো ছিল। এটা একটা দালানের মতন, এখানেই হচ্ছে এই যে সামনে যে সোজা ঘরটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মন্দিরটা আমরা যাবো সন্ধ্যাবেলা, ভেতরটাও দেখাবো আপনাদের। পরিবেশটা অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ছাদ, বিশাল বড় অ্যাক্সেস করা যাবে। এই রুমটা নেওয়ার এটাই মেন মোটিভ, যাতে আপনার ছাদটা দেখতে পান। এইখানে আছে মন্দির, প্রত্যেক ছবিটার আলাদা আলাদা ভাগ আছে। আচ্ছা, সব আলাদা আলাদা ভাগ আছে। বাবা, আচ্ছা, এখানে এখনো কি শরীরটি ভাগ আছে নাকি একজনেরই আছে? না না, একজনের নয়, এখনো অনেক শরীর আছে, বংশধর পর পর। আর এটা কি মানে পুরনো মন্দিরটা? হ্যাঁ হ্যাঁ, এটা পুরোনো মানে 300 বছর নয়, তাহলে 150 বছর লাগে। মানে জল ফল কিছু দেওয়া হয় না।
বর্ষাকালে জল পাই, এছাড়া তো জল যায় না। আর তুই ছাদে নিয়ে যাবি। তুই তো জানো না দেখি। হুম হুম। কথা নেই। মুখ দেখবে না বলে বউরা এই দিক দিয়ে যাতায়াত করতো, আর পুরুষরা সেদিক দিয়ে দেখা পুরুষদের সুবিধা। লাফালাফি শুরু করে দেবে। হ্যাঁ, কি বলছো? ওইখানে দেখুন এইবার যেই আপনাদের ঢোকারে সেটা এই বাড়িরই ছিল, তার ছাদ খারাপ হয়ে গেছে, ঠিক করছে। এই যে সেই সব কিছু দেখাশোনা করে, আচ্ছা আচ্ছা। পুরা ঘর বাড়ি সারানো টাড়ানো সব তার দায়িত্ব। মানে এখন আর এই রিসর্টটা চলে না। মন্দারমণির যে ইয়ে আছে, মালিক আছে কোন একটা হোটেলে, তার সঙ্গে ওনার এত বন্ধুত্ব, ওনার ওখান থেকে লোক পাঠাতেন। ওনার উপরে নিচে ফোয়ারা ছিল, ছাতা ফুটানো থাকতো, ঘাস সব কাটা ছিল, তারপরে মানে ওনার ভিতরটা মানে এত সুন্দর বলা যাবে না, মানে বলে বোঝানো যাবে এই বাড়ি ছোট ছিল, এইটা রিসর্ট বানিয়েছে। না। না এটা এই পাশের বারান্দাটা দুটো দেখছো, মানে ঘরে ঢুকতেই না। ওনার ওখানে বারবিকিউ হতো, ক্যাম্প ফায়ার হতো, ওই পাশে খড়ের একটা চাল দেখেছ, খড়ের চাল সিঁড়ি করা আছে, বিশাল ব্যাপার। হায়দ্রাবাদ বাবা মা এখন হায়দ্রাবাদে থাকে তার, আর তার ভাইটাও আমেরিকায় থাকে। সে বিয়ে করেছে এই দিকের মেয়েকে, অনুষ্ঠান করে কাঁথি শুনেছ, কাঁথি লজে বিয়ে হয়েছে, আমরা সবাই গেছিলাম। মানে এত বড় ইয়ে জায়গা মেনটেন করা। এই বাগানের ভিতরে আম গাছ আছে গোটা 25, এই ভিতরে সবেদা গাছ আছে, সব খায়। লাইভ ভিউটা বুঝছো? প্রত্যেকে কেউ নারী বেড়াতে, কেউ সেখানে, কেউ এই যে হর্সেস বোট মেডালিস্ট। শিবাজের ব্লগ কারা দেখেছেন? আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ, ইনার স্ত্রীকে দেখেছেন যে এই এর হ্যাঁ, উপরতলাটায় বসে শান্তিনিকেতনের বাড়ি। গিয়েছিলেন। হ্যাঁ, ওই তো উনি বলছিলেন বসে বসে যে অপর্ণা দাস মহাপাত্র। ওই পাশেটা না, এই পাশে। বড়টা। হুম। কত আগে
ওটা স্টেজ করা হয়। আর তারপরে বাইরে সব সিরিয়াল ওই পাশে 5 দিন এখানে কোনো ফালতু সিরিয়ালের অনুষ্ঠান হবে না। সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন, এইসব। তিনটা জিনিস হয় না কেন? জানি না, তিনটা জিনিস হয় না। বাঁধাকপি, ফুলকপি আর টমেটো হ্যাঁ এইগুলি যদি ওই বাড়িটা না? হ্যাঁ এই বাড়িটা। আমরা যেটা আছি না না, ওই যে সেই না, যে কাকুর বাড়িটা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রিসোর্ট এই সামনে গাড়ি রাখতে দিবে না, মেরে দিবে কে সেই কাকু। মানে কি ও, তার আচ্ছা, সামনেটা আচ্ছা। যেন পরিষ্কার আচ্ছা, থাকে, আচ্ছা। এটা পাথরের জন্য না। মানে উনি যখন ছিলেন হুম। এখানেও মানে এখানে তো প্রতিদিনই পূজা হয় প্রতিদিন পুজো হয়, এটা বানানো প্রতিষ্ঠা করা হয়েছে, সেই জন্য তো 50 সাল নাম না। এইসব রক্ষণাবেক্ষণ করে রাখা আরো সুবিধা হয়। সব তো বাইরে থাকে। এখানে কি আর থাকে? সব বাইরে। আর বাইরে থাকবেই বা না কেন? যারা পড়াশোনা করতে চাকরি করে, তারা সরকারি হয়ে যাবে না? যে একদিন সিঁদুরে নাকি শুয়ে আছে, সেই লোকটা। ও বাবা তো তারপর থেকে বন্ধ সে করে নাকি অনেক পুরানো, অনেক মোটা, অনেক বড়। তারপর সেটা দেখার পরে আরো বন্ধ করে দিয়েছে। এটা একটা পুরোনো দরজা ছিল, এই পুকুরটা দেখলাম না ছাদ থেকে, ওই যাওয়া পুকুরটা যায়। দিয়ে। এটা সিংহ। পুরনো সিন্ধু। বলছে তো। সেই কোণে, সেই কোণে। কোনদিন হতে পারে না পুরনো দিন আমার তাই মনে হলো। এত একদম